الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغي به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريها رواه البخاري وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اب سلطان مدینہ محبت السکینہ
नूर से मामूर सीना, मिश्क से बेहतर फसीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, असनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণিমাতার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, দিন পিপাসুক, কোরআন পিপাসুক, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত কোরআন পিপাসুক সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন। এর জন্য আমরা শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কুরআন মাজিদের সূরা মারিয়ামের 7 থেকে 11 নম্বর আয়াতের তাফসীর শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সময়কে আল্লাহ পাকের ঘরে অতিবাহিত করার জন্য তৌফিক এনায়েত করলেন। আবার শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, চিরচরিত অভ্যাস অনুযায়ী চলুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে নেই, শয়তান যাতে আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে এখান থেকে না উঠায় নেয়, যাতে করে আমরা সূরা মারিয়ামের 7 থেকে 11 নম্বর আয়াতের তাফসীর শুনে অনুধাবন করে বুঝে আমলের নিয়তে যাতে আমরা শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সকলে হৃদয় দিয়ে, দিল দিয়ে আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমরা শুনছিলাম সূরা মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, শানে নজুল আমরা শুনেছি। উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন মক্কাতুল মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তখন কুফফারদের সাথে, কাফেরদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতানক্কর একটা সংঘর্ষ হলো। আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিতেন, আর সে সময়ে যারা মক্কার কুফফার যারা আছে তারা লাত, মানাত, উজ্জা, ইয়াজদাহান সহ বিভিন্ন রকমের মূর্তি পূজায় তারা লিপ্ত ছিল। বলেন নাউজুবিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এরকমভাবে দাওয়াত দিতেন, তোমরা এক আল্লাহকে রব বলে স্বীকার করো, ভালো ভালো মনোমুগ্ধকর কথাগুলো বলতেন। সম্মানিত হাজিরিন, তো সে সময় মক্কার কাফের যারা আছে, কাফেরদের ভিতরে যারা লিডার যারা, এরা আবার কি করতো, প্রোপাগান্ডা ছড়াতো, আল্লাহর নবীর বিরুদ্ধে বলতো। বহিরাগত যারা হজের সময় আসতো কাবাঘর তওয়াফ করার জন্যে, সে সময়ে তারা এরকমভাবে বিভিন্নভাবে নবীর ব্যাপারে প্রোপাগান্ডা ছড়াতো। তারা বলতো তোমরা কখনো মুহাম্মাদের কথা শুনবা না। বলেন নাউজুবিল্লাহ। কারণ মুহাম্মদ এমন একটি জাদুকরী কথা বলে, যেই কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক থাকে না, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক থাকে না। মুহাম্মাদের কথা শোনা যাবে না,
যদি মুহাম্মদ কোনো কথা বলতে চায় কানের ভিতরে তুলা দিবা, আঙ্গুল দিবা, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। وقال الذين لا تسمعوا لهذا القرآن বলে আল্লাহু আকবার ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমার সামনে যখন কোরআন উপস্থাপন করা হবে, মুহাম্মদ যদি কোনো কথা বলে তালি বাজাইবা, কানে আঙ্গুল দিবা, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবী কথা যখন বলতেন, দূর দূরান্ত থেকে মানুষগুলি এসে তাদের কথা শুনে যখন এরকমভাবে কানের ভিতরে আঙ্গুল দেয়, যখন এরকমভাবে কানের ভিতরে তোলা দেয়, আগ্রহ আরো তাদের বেশি জাগে। কেউ কেউ এসে এরকম বলে, যদি ভালো কথা বলে শুনবো, খারাপ কথা বললে শুনবো না, শুনতে অসুবিধা কি? বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন গোত্রের প্রধান, একজন সাহাবী, সে সময় সাহাবী ছিল না, দাউস গোত্রের প্রধান, তো তাকে খুব বুঝাইলো আর কি। তার নাম হচ্ছে হযরতে তুফাইল। তাকে বললো, দেখো মুহাম্মাদের কাছে যাইও না, যদি যাও উল্টা পাল্টা বুঝাবে, কানের ভিতরে তুলা দাও, এই লোকটা বেশি সুবিধার না। বলেন নাউজুবিল্লাহ। তো তিনি চিন্তা করলেন কোন লোকের কথা কইল, সবাই খালি এরকম মক্কার লিডার যারা আছে বড় বড় কথা বলে, তো একটু শুনি, যদি ভালো লাগে শুনলাম, খারাপ হলে শুনলাম না, মানলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে কাবা ঘরের সামনে নামাজ আদায় করতেছে, তারা মক্কাতুল মুকাররমা সেখানে গেল। কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, তারা সবসময় মূর্তির কাছে বিভিন্ন রকম চাইতো। তওয়াফ টওয়াফ করার পরে বলেন নাউজুবিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, তো সে দেখলো যে আমরা যেভাবে ইবাদত করি মুহাম্মদ তো তেমনি ইবাদত করে না। একজন এরকমভাবে হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিল। আল্লাহর নবী কি বলে, বলে মুহাম্মদ এরকম তো ভাবে মক্কার যারা লিডার ছিল তারা বলছে তোমার কথা শোনা যাবে না, কানের ভিতর তুলা দিয়ে রাখতে বলছে, তো তুমি কি বলো? আল্লাহর নবী কিছু বললেন না, মনোমুগ্ধকর আচরণ করলেন। নবীর চেহারা দেখেই ইমানের জজবা অন্তরের ভিতরে পয়দা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। বলল মুহাম্মদ তুমি নাকি নতুন ধর্ম নিয়ে আসছো, নবী বলে দাবি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ। এইবার বলল তাহলে আমাদেরকে কিছু শোনাও। আল্লাহর নবী বললেন দেখো তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউর ইবাদত করা যাবে না। ভালো ভালো কথা যখন শুনলো, হৃদয়ের ভিতরে তাওহীদের কথা যখন শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বীজ আস্তে আস্তে বপন করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলল ও মুহাম্মদ কি শোনাও, একটু ওহীর বাণী শোনাও, একটু তেলাওয়াত শোনাও। নবীজি সূরা ফালাক ইখলাস তেলাওয়াত করলেন। ইখলাস এবং ফালাক তেলাওয়াত শুই না চোখের পানিগুলি ঝলঝল করে পড়তেছে। হায় হায়, কোরআন এত মজা জীবনে কোনোদিন শোনে নাই। সাথে সাথে নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের বেঈমানেরা দেখলো ঘটনা কি, আমরা বিদ্রুপ করলাম, ঠাট্টা করলাম, কোনো কাজ হয় না, হিতে বিপরীত হয়ে গেল। মানুষ গিরাসন মুসলমান হয় কারণ কি, মুসলিমদের উপরে বিভিন্ন রকমের অত্যাচারের স্টিম রোলার চালাইলো। অত্যাচার জুলুম, কেমন জুলুম! খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এরকম ভাবে জমিনের ভিতরে শোয়া, তার মুনিব ছিল মহিলা, জ্বলন্ত আঙ্গার বিছায়া দিত, রক্তগুলি এবং শরীর থেকে ঘাম রক্ত সবগুলি গইলা গইলা পড়তো। ওই সময় বলছে মুহাম্মদকে বাদ দে, আল্লাহকে বাদ দে। তখন তারা বলছে যে না, জীবন শেষ হয়ে যাবে, ইসলাম গ্রহণ করছি, আর অন্য পথে যাব না। বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন, জ্বলন্ত আগুন বিছায়া দিয়া, অঙ্গার বিছায়া দিয়া যাতা দিছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালুর ভিতরে শোয়া, বুকের উপরে পাথর দিয়া চাপা দিছে, বলে বল
এমন এক সময় বলছে যে সময় খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষুধার্ত অবস্থায় বলছে যদি খালি একবার বলতো মুহাম্মদকে মানি না তাহলে ওদের সেই সময় উট এরকমভাবে টাকা পয়সার অভাব হইতো না। বলেন ঠিক না বেঠিক? এক অত্যাচার হইছে, তারপরে তারা ইসলাম থেকে একটু সরে দাঁড়ায় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই থেকে হাত এরকম ভাবে দিয়া আবু জাহিল্লা বলছে এখনো সময় আছে, মুহাম্মদকে বাদ দে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কালেমা পড়তেছিল, লজ্জাস্থানে বর্ষা মেরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে। এরকম অত্যাচার জুলুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আবিসিনিয়ায় যাও, তোমরা কয়েকজন এখানে আসো, অত্যাচার জুলুম সহ্য করতে না পাইরা এরকমভাবে আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন হিজরত করার জন্য বাদশা নাজ্জাশীর কাছে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, মক্কার বড় বড় কাফেররা কয়েকজন লিডার পাঠায় দিল বাদশা নাজ্জাশীর কাছে যে অবজেকশন করে এরা বিদ্রোহী, এরা ভালো না, এরা বিদ্রোহী, এরা রাজাকার, এরা বিদ্রোহী, এরা ভালো না, এরা জঙ্গি। এরকম বলে কি বলে না? এরা জঙ্গি, এরা বিদ্রোহী, এরা রাজাকার, এরা ভালো না। আমাদের দেশের ভিতরে বিদ্রোহ করছে, আপনাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বাদশা নাজ্জাশী এমন ছিল, খুব এরকমভাবে ইন্টেলিজেন্ট ছিল, বুদ্ধিমান ছিল, কান কথা শুনতো না। বর্তমান কিছু নেতারা আছে এরকমভাবে কান কথা বেশি শুনে কোনো জাস্টিফাই করে না। বুঝুর বলেন ঠিক না বেঠি? কান কথা শুনে খালি। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। জাস্টিফাই কইরা, যাচাই না কইরা যে কথা বলে ও মিথ্যা কথা বলে। বলেন নাউযুবিল্লাহ। সমাজে এরকম কিছু আছে। আমি কোরবানির সময় মাসালা বললাম যে যারা কসাই আছে তাদেরকে আপনারা পারিশ্রমিক বিনিময়ে গোশত দিতে পারবেন না। গোশত দিবেন এমনি, সেটা পারিশ্রমিক না, পারিশ্রমিক আলাদা দিতে হবে। আমি কি সঠিক বলছি না ভুল বলছি? এটারে বানাইছে কয়েকজনে, হুজুরে কইছে কসাই গোশত দেওয়া হারাম, জায়েজ নাই। আস্তাগফিরুল্লাহ। শুনছেন অবস্থা? অথচ আমার বয়ান কিন্তু আপনারা জানেন অনলাইনে প্রচার হয়, ইউটিউবে পাবেন, সেখান থেকে দেখেন আমি বলছি কিনা। ফাও কথা এরকম পাবে, জাস্টিফাই ছাড়া, যাচাই ছাড়া কোনো কথা বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, বাদশা নাজ্জাশী যখন সামনে, তখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেছেন। আমাদের শিক্ষা আছে ভাইয়েরা আমার, আমরা বিভিন্ন রকমের সলসা তৈরি করি, মিথ্যা কথা বলি। সাহাবীরা বললেন না না, বাদশা নাজ্জাশীর সামনে আজকে যদি জীবন যায় যাবে, নবীজি যেভাবে বলছে একটু বাড়াবো না, একটু কমাবো না। বলেন সুবহানাল্লাহ। এই মিয়া, সাহাবীগো আবেগ ছিল না? তোমার আবেগ? হ্যাঁ, তুমি নবীর মুহাব্বতে একবারে খাড়ায়া যাও, তোমার এত আবেগ কেন? সাহাবীদের আবেগ ছিল না? সাহাবীরা কি বললেন? বাড়াবো না, কমাবো না। বলেন সুবহানাল্লাহ। তাতে যাই হোক, ঠিক যা যা বলছে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইগুলি বাদশা নাজ্জাশীর সামনে উপস্থাপন করছে। এইবার বাদশা নাজ্জাশী বলে আমাকে একটা সূরা শোনাও, একটু কিছু কোরআনের অমীয় বাণী শোনাও। সূরা মারিয়ামের প্রথম যখন কয়েকটা আয়াত তেলাওয়াত করলো, বাদশা নাজ্জাশী চিৎকার দিয়ে এমনভাবে কাঁদলো, চোখের পানিতে বুক ভেসে গিয়েছে। তার সামনে যত খ্রিস্টান পাদ্রীরা আছে তারা কোরআনের বাণী শুনে না কান্না করতেছে আর বলতেছে না না না, তোমরা মিথ্যা কথা বলো, এটা কোনো মানব রচিত কোনো বাণী হতে পারে না। ঠিক ঈসা মাসিহ যেমনি বলছে এটাও তো সেরকম বাণী। এই বাণী শুনে তারা কান্না করতেছে। একটা খ্রিস্টান ধর্মযাজক বাদশা চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আর আমরা এমন কপাল পড়া না ফরমান, আমরা কোরআন পড়তে পারি না, অনেকে পড়তেও জানি না, হৃদয়ঙ্গম করতে পারি না। ঠিক না বেঠি? বড়ই আফসোস আর দুঃখ পরিতাপের বিষয়। তো সূরা মারিয়াম যখন তিলাওয়াত করছেন, আহা, বাদশা নাজ্জাশীর চোখের পানিগুলো এভাবে বলছে পর্বত সম পরিমাণ সম্পদের বিনিময়ে, দিনার দিরহামের বিনিময়ে এদেরকে তোমাদের কাছে হস্তক্ষেপ করা যাবে না, তোমরা এখান থেকে চলে যাও।
বলেন না সুবহানাল্লাহ। এই সেই সূরা মারিয়াম। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমরা শুনছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ মুজিজা। বাদশা নাজ্জাশী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী গায়েবানা জানাজা পড়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এর আগে যে তাফসীর আমরা শুনেছিলাম সূরা কাসাস মনে আছে, এরপরে সূরা কাহাফ, কাহাফের ভিতরে আমরা আসহাবে কাহাফের ঘটনা, ইয়াজুজ মাজুজের ঘটনা, যুলকারনাইনের ঘটনা, এগুলো শুনছেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা এই মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের ঘটনা শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর কত কিছু সৃষ্টি করেছেন। আজকের যে তাফসীরের ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আপনারা গত তাফসীরও শুনেছেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ হে আমার প্রতিপালক, আমার অস্থি হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে। আল্লাহ, আমার যে এই যে বংশ আত্মীয় স্বজন, এদের দেখে আমার শঙ্কা হয়, আপনি যদি আমার কোনো উত্তরস্বরী না পাঠান তাহলে তারা এই তাওহীদের বাণীকে বিকৃত করে ফেলবে। এরপরে আবার বললেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। বলেন সুবহানাল্লাহ। বলল যে আল্লাহ তাআলা, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, যে আল্লাহ তাআলা আমার পর আমার স্বগোত্রীয় সম্পর্কে আমি এরকমভাবে আশঙ্কা করি, আর আমার স্ত্রীও বন্ধা। স্ত্রী কি জোরে কর না, কি বন্ধা? বন্ধা স্ত্রী চিনেন তো আপনারা? বন্ধা মেয়ে মানে কি? সন্তান হবে না, তাকে বন্ধা বলে। আর তিনি বলেন, ওয়াকানাত ইমরাতি আকিরা, ইমরাত মানে আমার স্ত্রী, আকিরা মানে হচ্ছে বন্ধা। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনার পক্ষ থেকে একজন দায়িত্বকারী, রেসপন্সিবিলিটি পালন করতে পারবে এরকম একজন আল্লাহ আমার সন্তান অথবা আপনি কাউকে পাঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়ার কথা শুনলেন। জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আয় মাবুদ, আমি তখন বিরুদ্ধ হয়ে গিয়েছি, আমার এখন শেষ অবস্থা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি গরিব ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর থাকলে কি বড়লোক হতে হইব এরকম কোনো শর্ত আছে নাকি? হযরত জাকারিয়া ছিলেন মিস্ত্রি। কি ছিলেন? মিস্ত্রি। তিনি সুতা কেটে কেটে তার জীবন পরিচালনা করছেন। আহা, নবীজিও গরিব ছিলেন। আল্লাহ পাক কত রকমের অফার দিয়েছেন। ও আমার হাবিব, ও মুহাম্মদ, আপনি যদি বলেন উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে না, ও আল্লাহ আমি এটা চাই না, আপনি যখন দিবেন আলহামদুলিল্লাহ, না দিবেন তাও আলহামদুলিল্লাহ। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া মিথনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমাকে সারা জীবন গরিব অবস্থায় রাখো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ, মৃত্যু দিও গরিব অবস্থায়। আর আমরা কি মনে করি, আমার টাকা পয়সা, যশ খ্যাতি, এই বিল্ডিংটা যদি না হয়, হ্যাঁ টাকা পয়সা বেশি হইলে তো আমরা মোটামুটি এলাকার চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে, মেম্বারে দাঁড়াইতে হবে, এমপি ইলেকশন করতে হবে। আর জনগণ নাইলে চিনবে কেমনে আমাকে? টাকা হইলে আমরা এটা করি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সারা জীবন গরিব অবস্থায় রাখেন, গরিব অবস্থায় মৃত্যু দিয়েন। আর এখন তো অনেক অবস্থা, হ্যাঁ কি যে অবস্থা দেখি। এক জায়গায় সেদিন শুনলাম, নিজের বোন গরিব মানুষ দেখা এই গোরস্থান থেকে তার ডেড বডিটাকে বলছে অন্য তাড়াতাড়ি স্থানান্তর করো। কোথায় গেছেন আপনি? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থের যে প্রাচুর্য আছে, এটা এমনভাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যে যখন মৃত্যু চলে আসবে, তো মৃত্যু চলে আসার পরে কবরের মাটি মুখে না যাওয়া পর্যন্ত এই যে অর্থের প্রাচুর্য, এই যে প্রতিযোগিতা শেষ হবে না। মরার আগ পর্যন্ত শেষ হবে না। দেখি তো অনেক বুড়া মানুষ এরকমভাবে 3 পাও 2 পাও সব চলে গেছে। তাদেরকে যদি বলা হয়, বলে টাকা পয়সা নাই, কি করবো? অথচ কোটি কোটি টাকা, হাজার হাজার শত শত কোটি টাকার সম্পদ। মৃত্যু নামক যদি কোনো প্রতিষেধক থাকতো, মেডিসিন থাকতো, তাহলে মনে হয় সম্মানিত ভাইয়ের আমার, এরা সারা জীবন থাকতো। আর আল্লাহ পাক তো আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে।
আল্লাহ পাক যদি কোনো মৃত্যু না দিত, আজকে দেখেন যারা ধনাঢ্য ব্যক্তি, যারা জালিম, বিভিন্ন জায়গায় রাজা বাদশাহ, এরা সারা জীবন বাঁচত, কারণ টাকা দিয়া এরকমভাবে কিনা তারা এরকমভাবে বাঁচত, আর তারা জুলুম করতো, অত্যাচারের স্টিম রোলার চালাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিটা করেন নাই। মৃত্যু রোগের কোনো ঔষধ, যদি বলেন ঔষধ নেই। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, তো আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয় আল্লাহ গরিব বানাও, গরিব অবস্থায় রাখো। আর কিয়ামতের ময়দানে আল্লাহ নবী এটা বলে নাই আল্লাহ বড়লোকের সাথে হাসর দিও, বলছেন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, যারা মিসকিন আছে, গরিব আছে, গরিবদের সাথে আমার হাসর দিও। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন তাইলে? তবে হ্যাঁ, আল্লাহ যদি ধনাঢ্য বানায় দেন টাকা পয়সা, সেটা আল্লাহর রাস্তায় যদি খরচ করি, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় খরচ করারও সওয়াব পাবে। আর যে তাকওয়া অবলম্বন করছে, ফরজগারিতা অবলম্বন করছে, এটারও সওয়াব সে পাবে ইনশাআল্লাহ। তবে এটা টাকা পয়সা বেশি হলে মনে হয় বর্তমানে এই সোসাইটিতে, পৃথিবীর ভিতরে আমল আখলাক আস্তে আস্তে করে মানুষের অনেকেরই দুর্বৃত্ত হয়ে যায়। এটা আল্লাহ নবী বলেছেন যে টাকা পয়সা, আমার এরকম আশঙ্কা হয় না আমার উম্মতের মধ্যে যারা গরিব থাকবে ঈমান নষ্ট হয়ে যাবে, আমার আশঙ্কা হয় টাকা পয়সা বেশি হলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর তাই এরকমভাবে হচ্ছে, মানুষকে মানুষ মনে করে না। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন গরিব। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জাকারিয়া তিনি এমন গরিব মিস্ত্রি ছিলেন, প্রিয় হাজিরিন, তিনি সুতা কাটার কাজগুলি করতেন। ভাইয়েরা আমার, পয়গম্বর হতে হবে এর জন্য কোনো বড়লোক হওয়া কোনো শর্ত না। তাকওয়াবান, ঈমানদার, মুত্তাকি, ফরেজগার, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষেরা, একজন পুরুষ আর মহিলা থেকে আমি তোমাদেরকে বানাইলাম। চিন্তা করে দেখেন আল্লাহ পাক কেমন বানানোর ওয়ালা, কেমন সৃষ্টি করার ওয়ালা। আজকের তাফসিরের মধ্যে যে বিষয়টি আছে, আদম আলাইহিস সালামের কোনো বাবা আছে নাকি? এটা আওয়াজ দিয়েন, বলেন আছে নাকি? হাওয়া আলাইহিস সালামের বাবা আছে নাকি? মা আছে নাকি? জোরে বলেন। পিতা মাতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আবার ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, মা ছিল, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি বানান, বাবা মা লাগে না। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে আল্লাহর কাছে কাঁদে, কাবা শরীফের গিলাফ ধরে কাঁদে, ও আল্লাহ তাআলা একটা সন্তান দাও। তাদের সন্তান নাই। আবার কিছু কিছু মানুষ আছে সন্তান পাইয়া আল্লাহর কাছে গজব ডালে, ও আল্লাহ এত সন্তান কেন আমারে দিলা। এরকম কুলাঙ্গার আছে না নাই? আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মেয়ে দেন, ছেলে দেন। অনেকে মেয়ে পাইলে বেজার হয়ে যায়, কি হয়েছে, মেয়ে হয়েছে, বন্ধু বান্ধবকে বলতেও চায় না। সম্মানিত ভাইয়ার আমার, এরকম আছে। অথচ তিনটা মেয়ে যার হবে, ঠিক মতো যে পালন করতে পারবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, ভালো একজন পাত্র থেকে পাত্রস্থ করলে আল্লাহর নবী বলছেন ওই তিন মেয়ের বাবা আর আমি একসাথে জান্নাতের মধ্যে পাশাপাশি জায়গায় অবস্থান করবো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি করেন, বানান, কোনো বাবা লাগে না, মা লাগে না, কিছুই উপকরণ লাগে না। কারণ হযরতে ঈসা আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, মারিয়াম আলাইহিস সালামের মুখের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে 10 হাত দ্বারা বানাইছেন নিজে আল্লাহ রাব্বুল আলামিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নুতফা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম যখন বলছেন, ও আল্লাহ, একটা উত্তরসূরি পাঠায় দাও, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া জাকারিয়া, ও জাকারিয়া,
ইন্না নুবাশশিরুকা, নিশ্চয়ই তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, একটা গোলামের তার নাম হবে ইয়াহইয়া, আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। গোলাম বলছে মিয়া, গোলাম গোলাম, আমরা কি বলেন? আল্লাহর গোলাম। আমরা কি গোলাম? পয়গম্বর আল্লাহর গোলাম। হ্যাঁ, আর নবীরে আল্লাহর সাথে মিলাই দেয়। আল্লাহর নবী নিজেও বলছে আমি আল্লাহর বান্দা। আমি কি? আল্লাহর বান্দা। বিগুলামিন ইসমুহু, ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এমন একটা নাম, বরকতি নাম, ইতিপূর্বে পৃথিবী সৃষ্টির পরে আমি আর কোনো বান্দাকে এই নাম দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি শুনলেন, ভাইরা আমার, ইতিপূর্বে এই নাম কোনো নামকরণ করা হয় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এর অর্থ হলো ইয়াহইয়া। এর পূর্বে কোনো বান্দা মাতার ঘরে এরকম সন্তান কখনো জন্মগ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের কারণে তার মাতাকে জীবন পর্ব দান করেছেন। এর জন্য তার নাম হচ্ছে ইয়াহইয়া। ইয়াহইয়া মানে হচ্ছে জীবিত। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের ব্যাখ্যা এসেছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। এমন ভালো একজন আল্লাহর বান্দা ছিল, জীবনে কোনোদিন গুনাহ করে নাই। পয়গম্বররা কোনোদিন গুনাহগার না, পয়গম্বরদের তারা কোনো গুনাহ করে না। তাদের ভুল হলে ক্ষমা করে দেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। নাম রাখছে ইয়াহইয়া। ইয়াহইয়া নাম তিনি শহীদ। আর যারা শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দিল থেকে বলি আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর পথে যারা শহীদ হয়, তাদেরকে মৃত্যু বলো না। বলছেন কে? আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা নাকি আল্লাহর পথে সংগ্রাম করে, যারা নাকি জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা থাকে, তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়, মৃত্যু বলো না, তারা জীবিত, আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কথা বললেন, রিজিক খাবার দরকার হয় মরা মানুষের না জেতা মানুষের? কথা বোঝেন না মনে হয়। মরা মানুষের না জেতা মানুষের? বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। খাবার যে মরা মানুষের দরকার হয় না জেতা মানুষের? জীবিত মানুষের। জীবিত মানুষ যদি হয় খাবার খায়, মরা মানুষ খাবার খায় নাকি? তাহলে বোঝা গেল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, যারা শহীদ, যারা আল্লাহর পথে জীবনটাকে বিলিয়ে দেয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, মানে তারা জীবিত। সুবহানাল্লাহ। এর জন্য নামকরণ করা হয়েছে ইয়াহইয়া, তিনি শাহাদাত বরণ করেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার হযরত জাকারিয়া বলতেছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরা। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ও আমার আল্লাহ, কেমন করে হবে আমার পুত্র? আমি তো জানি না। আমার স্ত্রী তো বন্ধা, সে তো এরকমভাবে প্রেগনেন্ট হওয়ার কোনো ক্ষমতা তো আপনি তাকে দেন নাই, সে বন্ধা। আল্লাহ পাক কি জবাব দেয়? সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা, সেও তো বন্ধা। অকদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি এমন বার্ধক্য, এমন অবস্থায় আমি এসেছি, আমার শরীরের হাড় গোড় শুকায়া গেছে। এর আগে তো শুনছিলেন চুল সাদা হয়ে গেছে। আল্লাহ, হাড্ডির মজ্জা যেগুলো আছে, অস্থি দুর্বল হয়ে গেছে, কীভাবে হবে? তারপরে তো আপনারা বুঝেন, বলার আর কোনো প্রয়োজন নাই। সে বলতেছে, আল্লাহ আমিও দুর্বল, আমার তো এরকমভাবে টেম্পার নর্মাল হয়ে গেছে। আল্লাহ তাআলা, আমার স্ত্রীও তো বন্ধা, কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ক্বালা কাযালিক, এভাবেই হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এভাবেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাব্বুক হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। তোমার প্রতিপালক বলেছেন,
তা এটি আমার জন্য অত্যন্ত সহজ, আর আমি তোমাকেও সৃষ্টি করেছি, অথচ তুমি এই পৃথিবীর মধ্যে কিছুই ছিলে না। বলেন সুবহানাল্লাহ। এভাবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি মুবদি, তিনি বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেমন সৃষ্টিকর্তা। এই পৃথিবীর নমুনা আল্লাহ পাকের কাছে ছিল না, আল্লাহ তাআলা বিনা নমুনায় বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারাটা আগে ছিল না, আল্লাহ তাআলা বানাইছেন। আরে ধ্বংস হয়ে যায়, যদি পুইরা যায়, সব শেষ হয়ে যায়, সেখান থেকে সৃষ্টি করবেন কে? বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলে আল্লাহু আকবার। মানুষের কি এমন সময় এসেছিল না, কোনো বিষয়ে বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না? আপনাদের জীবনটা একটু পিছে টানেন না। অনেক সময় আমরা মোবাইলে দেখি, কোনো কিছু ভালো লাগলে বারবার টাইনে টাইনে দেখি, আবার পিছনে যাই। একটু পিছনে যান তো, জীবনটা দেখেন কীরকম। আস্তে আস্তে করে আপনি ছোটো হয়েছেন এতটুকু, আপনার পিতামাতার বিয়া, এরপরে কোথায় আপনার খবরই ছিল না। কি কোন ঠিক কিনা? সেখান থেকে বানাইছেন কে? কে? তাই আল্লাহ তাআলা বলতেছেন, মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি যে সৃষ্টি করেছি তোমাকে, এর পূর্বে তুমি তো কিছু ছিলে না। জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বি জাআলনি আয়াতান ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। আল্লাহ তাআলা তাহলে ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস, আল্লাহ এমন একটা নিদর্শন দেন যাতে করে আমি বুঝি। সালাসা লায়ালিন সাওয়িয়া, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, নিদর্শন হলো এটা, তুমি মানুষের সঙ্গে 3 দিন 3 রাত পর্যন্ত কোনো কথা বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বলতে চাইলেও পারবে না, এটাই নিদর্শন। 3 দিন 3 রাত। মানুষ যখন এরকমভাবে জাকারিয়া আলাইহিস সালামের কাছে আসছিল, বলছে মসজিদের সামনে তো ইশারা দিছে, এরকমভাবে জমিনে তাক তাক করে বুঝাইছে, তাসবিহ বড় বেশি করে। জাকারিয়া আলাইহিস সালাম বেশি বেশি করে আল্লাহ পাকে স্মরণ করা শুরু করলো। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। এরপর থেকে তিনি হুজরা থেকে বের হয়ে তার সম্প্রদায়ের নিকট গেলেন, কওমের কাছে গেলেন এবং ইঙ্গিতে তাদেরকে বললেন, আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম, সম্মানিত ভাইয়ের আমার, আজকের তাফসীর থেকে যে বিষয়গুলি, যে তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন বলেন কুন, হয়ে যায় ফায়াকুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চাইছেন সন্তান এই বয়সে, আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ, এমন একটা গোলাম পাঠায় দাও, আমার উত্তরসূরি পাঠায় দাও, কেউ যদি না থাকে তো তারা এরকমভাবে বিকৃতি ঘটাবে, উল্টাপাল্টা মানুষদেরকে বুঝাবে। আল্লাহ, সেটা আমার কাছে আমানত থাকবে, এরকম একজন পাঠাও। তো যে কইছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কাছে তো আমি চাইছি রাতের যখন একেবারে গভীর রাত হয়ে যায়, আর তুমি আমাকে ফিরাও নাও। এর জন্য আমাদেরকে বেশি বেশি চাইতে হবে আল্লাহর কাছে। গভীর রাত যখন হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়ে দাঁড়ায় যায় আল্লাহর কাছে। যদি কল্যাণকার হয়, দিবেন কে? আল্লাহ। বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বয়সেও সন্তান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না আল্লাহ, ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দান করো। তো আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন নেক সন্তানের আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন হযরত জাকারিয়াকে, তোমাকে একটা সন্তান দেওয়া হবে, এর নাম হবে ইয়াহইয়া। আর এমন একটি গুরুত্বপূর্ণ ভালো নাম, এই নাম আগে কাউকে দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইয়াহইয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। কি নিদর্শন ছিল? 3 দিন 3 রাত পর্যন্ত তুমি কথা বলতে পারবে না। তাহলে তুমি বুঝতে থাকবা যে তোমার যে সন্তান যেটা চাইছো আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। তো সে বলছে, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার স্ত্রী সে বুড়ো, বৃদ্ধ, আমি বুড়ো হয়ে গেছি। আমার স্ত্রী শুধু বৃদ্ধ তাই না, সে যে সন্তান ধারণ করবে সে বন্ধা। তো কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাযালিক, এভাবেই হবে।
যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পিতামাতা ছাড়া বানাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, তার বাপ ছিল না, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ভাইয়ার আমার, এটা বিস্ময়কর মুজিজা। পয়গম্বরদের উপরে এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন, ইহসান করছেন। আর দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন, দিয়ে আমাদের ঈমানকে মজবুত করার জন্য, দৃঢ় করার জন্য। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব কাসাসুল কোরআন ঘটনাগুলি কোরআনের ভিতরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় উপকার করেছেন। আমরা উপকারিত হয়েছে, আমরা ফায়দা লাভ করতে পেরেছি। আমাদের ঈমান যেন মজবুত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দৃঢ় থাকতে পারি, অটল থাকতে পারি। সব কিছু করনেওয়ালা আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ। মানুষের কোনো ক্ষমতা নাই, বার্ধক্য হোক, বুড়া হোক, থাকুক না থাকুক, সব কিছু সৃষ্টি করতে পারেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।